আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়াতে 2025-এ বৈধতা নেই, প্রবাসীরা দুশ্চিন্তায়। 2026 সাল পর্যন্ত মালয়েশিয়াতে লুকিয়ে থাকতে হবে। চলুন খবর বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়া অবস্থানত হাজারো প্রবাসী প্রতিনিয়ত একটা প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন যে অবৈধ অভিবাসীদের জন্য সরকার কবে বৈধতার সুযোগ দেবে। সম্প্রতি প্রবাসী মহলে নানা গুঞ্জন ছড়ালেও সঠিক কোনো তথ্য এখনও মেলেনি। মালয়েশিয়ার ভিতরে থাকা অবৈধ প্রবাসীরা প্রতিদিনই আমাদের কাছে জানতে চান সরকার কি 2025 সালের মধ্যে কোনো বৈধতার ঘোষণা দেবে কিনা। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 2025 সালের ভেতরে মালয়েশিয়া সরকার কোনো ধরনের বৈধতার সুযোগ দিচ্ছে না। ধারণা করা হচ্ছে 2026 সালের মার্চ মাস নাগাদ এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যেতে পারে। তার আগে অবৈধ প্রবাসীদের জন্য আশা করা যাচ্ছে কোনো সুখবর হয়তো আসবে না। বর্তমানে পরিস্থিতি সম্পর্কে আপনাদের প্রত্যেকের একটু জানা দরকার। মালয়েশিয়ায় বর্তমানে ধরপাকড় ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। দেশটিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং অবৈধ প্রবাসীদেরকে আটক করছে। ফলে অবৈধভাবে অবস্থানকারীদের জন্য পরিস্থিতি প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে। আমাদের প্রবাসী বিশেষজ্ঞদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে আপনারা যেখানেই থাকুন আপাতত একটু নিরাপদ থাকার চেষ্টা করুন। দেখুন, যদি আয় একটু কমও হোক তারপরেও আপনারা চেষ্টা করুন একটু সেফ জায়গায় থেকে কাজ করার জন্য। ইমিগ্রেশনের রেট থেকে যেভাবেই হোক বাঁচতে হবে। এখানে কলিং ভিসা এবং বৈধতার বিষয়টাও উল্লেখ আছে। আশা করা যাচ্ছে 2026 সালের আগেই মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু হবে। কলিং ভিসার আওতায় নতুন কর্মী আনা শুরু হলে তখন মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসীদের বৈধতার বিষয় নিয়েও চিন্তাভাবনা করতে পারে। এর আগেও বহুবার দেখা গিয়েছে যে শ্রমবাজার পুনরায় চালুর পর সরকার অবৈধদের জন্য বৈধতার পথ খুলে দিয়েছে। তাই এবারের ক্ষেত্রেও সেই একই আশায় দিন গুনছে আমাদের মালয়েশিয়ায় থাকা অবৈধ প্রবাসীরা। দেখুন, মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের জন্য এই যে বছরটা 2025 সাল, আগামী যে কয়েকটা মাস রয়েছে এই মাসটা একটু বেশি কঠিন হতে যাচ্ছে। কারণ বৈধতার সুযোগ মিলবে না, এটা আমরা অনেকটাই বুঝতেই পারছি। আর তার উপরে ইমিগ্রেশন থেকে যেভাবে আপনার অভিযান চালানো হচ্ছে তাতে প্রতিনিয়ত আপনার যে পরিমাণ প্রবাসী গ্রেপ্তার হচ্ছে এবং দুঃখজনক হলেও সত্যি যে সব থেকে বেশি বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে। তাই আপনাদেরকে আমরা বলবো অবশ্যই একটু নিরাপদ জায়গায় কাজ করেন। কলিং ভিসা চালু হচ্ছে, এতে করে ইমিগ্রেশন রেট কিছুটা বাড়তে পারে, কিন্তু কলিং ভিসা চালু হলে সামনে মালয়েশিয়া সরকার বৈধতার ঘোষণা দেবে, এটাও মোটামুটি বোঝা যায়। তাই আপনাদেরকে 2026 সাল পর্যন্ত দাঁত কামড়ে হলেও মালয়েশিয়াতে টিকে থাকতে হবে। এটাই হচ্ছে চরম বাস্তবতা। খবরটি দয়া করে আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।